আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমরা কিভাবে লাউ গাছের যত্ন নিয়ে থাকি। গাইজ, আমরা কতগুলো ভিডিওতে দেখিয়েছি যে আমরা লাউ গাছ এবং কুমড়ো গাছের নিচে আমরা পচা মাছ দিয়ে থাকি। পচা মাছ আসলে ফেলতে নেই। পচা মাছের কি উপকারিতা, কি কাজ করেছে গাছে, এক একটা পাতা হয়েছে ছাতার মতো, আমরা এখন দেখাবো পাতা। গাইজ, এই যে দেখছেন লাউ গাছ, এই লাউ গাছের যে পাতাগুলো ক্যামেরা এখন দেখা যাচ্ছে না, এগুলো এক একটা ছাতার মতো বিশাল বড় বড় পাতা। আমরা এখন পাতাগুলো কেটে আপনাদের দেখাবো। আর যে মাচাটা দেখছেন, এই মাচার মধ্যে আমরা লাউ গাছ দিব না। আমরা ওই যে এখন মাচার উপরে যত পাতা আছে সবগুলা পাতা কেটে দিব। আমরা জাস্ট ওই যে দেখা যাচ্ছে একটা মাচা, পুকুরে এপার থেকে ওপার পর্যন্ত মাঝখান দিয়ে চলে গেছে। আমরা দড়ি দিয়ে টানাই দিয়েছি পুকুর উপর থেকে। ওই মাচাটা মূলত লাউ গাছের জন্য হবে। চলুন গাইজ, দেখুন পচা মাছের কি উপকারিতা আপনারা এখন দেখবেন। গাইজ, যেহেতু মাচাটা পুকুরের উপর দিয়ে, সেহেতু আমরা এখানে যেতে পারবো না, পানিতে ভিজতে হবে, সেজন্য আমরা নৌকা ব্যবহার করব। নৌকা দিয়ে আমরা মাচাতে, এই মাচার উপরেই লাউ গাছটা আসবে, সেজন্য আমরা মাচার উপরে পাতাগুলো কেটে দিব আর আপনাদের দেখাবো পাতাগুলো আসলে কত বড়। যেহেতু দূর থেকে লং শটে পাতাগুলো বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা কেটে আপনাদেরকে দেখাবো পাতাগুলো কত বড়। গাইজ, আপনারা দেখে বুঝতে পারতেছেন আসলে আমি যে বলেছিলাম পাতাগুলো এক একটা ছাতার মতো। এই যে দেখছেন আমার পিছনে ভাগিনা ছাতার মতো করে ধরে রেখেছে। এই যে দেখুন গাইজ, আমার মাথার উপরে এই যে এক একটা পাতা। গাইজ, আসলে এই ইফেক্টসটা শুধুমাত্র পচা মাছ দেওয়ার কারণে হয়েছে। আপনারা যদি বিশ্বাস না করেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর গাইজ, আমি সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি মাই ইনোভেটিভ আইডিয়াস। সো গাইজ, আপনারা আমার পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আর ধন্যবাদ সবাইকে। আর গাইজ দেখুন, এই যে একটা বল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বলটা, বলের উপরে যখন এই যে পাতাটা দিচ্ছি, দেখুন গাইজ বলটা আচ্ছাদিত হয়ে গেছে। সো গাইজ, আপনারা বুঝতে পারতেছেন আসলে পাতাটা কত বিশাল।